পাহাড়ে প্রশিক্ষণরত দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত একটি জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার আমির সহ শীর্ষস্থানীয়দের গ্রেফতার করেছে র্যাব। এছাড়া আনসারুল ইসলাম এবং হুজির মতন বিভিন্ন জঙ্গিবাদী সংগঠনের শতাধিক শীর্ষস্থানীয় নেতাদেরকে র্যাব গ্রেফতার করতে সমর্থ হয়েছে। গ্রেফতারকৃতদের আরও জিজ্ঞাসাবাদ এবং অনুসন্ধানে দেখা যায় যে তারা নিষিদ্ধ ঘোষিত একটি জঙ্গি দল আনসার আল ইসলামের সদস্য। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং অন্যান্য যে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠান আছে তাদের নিয়মিত অভিযান এবং নজরদারির ফলে আনসার আল ইসলামের নামধারী দাওয়াতি এবং রিক্রুটিং কার্যক্রম বেশ স্তীমিত হয়ে পড়েছে। এ কারণে এই নাম ধারণ করে নতুন সদস্যদের রিক্রুটিং এবং তাদের দাওয়াতি কার্যক্রম পরিচালনা করা বেশ দুঃসাধ্য হয়ে পড়ায় নতুন জঙ্গি সংগঠন শাহাদাত নামের একটি নামকে বেছে নিয়ে এই শাহাদাত নাম নিয়েই আনসার আল ইসলামের রিক্রুটিং এবং দাওয়াতি কার্যক্রম তারা পরিচালনা করত। অনুসন্ধানে আমরা আরও দেখি যে এই যে প্রধান রিক্রুটার অর্থাৎ ইসমাইল হোসেন, সে হচ্ছে আনসার ইসলামের মতাদর্শী এবং আফগানিস্তানের তালেবানদের উত্থানে উদ্বুদ্ধ হয়ে এবং আনসার আল ইসলামের মতাদর্শী হয়ে আল কায়দার মতাদর্শকে সামনে রেখে সে বাংলাদেশে রিক্রুটিং এবং দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে আসছে। মূলত সে একজন নারায়ণগঞ্জের মাদ্রাসার ছাত্র এবং দায়রা হাদিসে সে বর্তমানে অধ্যয়নরত। তার বয়স 25 বছর এবং কিছুদিন পূর্বে সে বিদেশে অবস্থানরত একজন জঙ্গি নেতা যার নাম সালাউদ্দিন, তার হাত ধরে মূলত এই আনসারুল ইসলামে তার রিক্রুটিং হয় এবং পরবর্তীতে সে এই অঞ্চলের অর্থাৎ বাংলাদেশের অঞ্চলের প্রধান রিক্রুটার হিসেবে কাজ পায়। এছাড়া এই যে শাহাদাত যে নতুন দলটি আনসারুল ইসলামের একটি সংগঠন বা আনসারুল ইসলামেরই একটি অপর নাম, সেই নাম ধারণ করে যে দলটি সে চালনা করত সেই শাহাদাত নামের দলটিরও সেই গ্রুপটিরও সে প্রধান। গ্রেফতারকৃত আরেকজন যে জিহাদ ওরফে হুজাইফা, সে একটি মাদ্রাসার শিক্ষক এবং এই শিক্ষকতার পাশাপাশি সে বিভিন্ন ছাত্রদেরকে বিভিন্ন উগ্রবাদী নানা রকমের আলোচনা দিয়ে উদ্বুদ্ধ করে তাদেরকে এই দলে ভিড়াত এবং দাওয়াতি কার্যক্রম পরিচালনা করত। অপর একজন যে গ্রেফতারকৃত আরেকজন যে আমাদের আসামি জঙ্গি নেতা বা জঙ্গি তৎপরতার সাথে যুক্ত সে আমিনুল, সে একজন গার্মেন্টস কর্মী। গত 6 মাস আগে বিদেশে অবস্থানরত আরেকজন নেতার হাত ধরে সে আনসার আল ইসলামে যোগদান করে এবং পরবর্তীতে সেও দাওয়াতি কার্যক্রমে অংশ নেয়। এই যে নতুন গ্রুপটি আমরা আবিষ্কার করেছি কিংবা তাদের দাওয়াতি কার্যক্রমের কথা আমরা বের করেছি, আমাদের অনুসন্ধানে দেখা যায় যে বাংলাদেশে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করা তাদের প্রধান উদ্দেশ্য। বিভিন্ন দেশে দেশে মুসলমানদের উপরে যে আক্রমণ হচ্ছে সেই আক্রমণকে পুঁজি করে তারা কোমলমতি এবং অন্যান্য যে সদস্যগণ আছে তাদেরকে উগ্রবাদে উদ্বুদ্ধ করত এবং তাদের মধ্যে বিভিন্ন ব্যাখ্যা এবং বিভিন্ন অডিও ভিডিও ক্লিপ তারা নিজেদের মধ্যে আলোচনা করত এবং নিজেদের মধ্যে তারা লেনদেন করত। এক্ষেত্রে তারা একটি নতুন অ্যাপস BIP যে গোপনীয়তা এবং এই কাজের জন্য তারা ব্যবহার করত। এছাড়া তারা সদস্যদের সাথে স্থানে স্থানে বিভিন্ন সময় মিটিং করেছে এবং সেই সদস্যদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেবার জন্য তারা প্রস্তুত করেছে। মূলত
শারীরিক এবং মানসিক বিভিন্ন প্রশিক্ষণ, বিভিন্ন শারীরিক কসরত এবং অস্ত্র বিষয়ে চালানোর জন্য তারা প্রশিক্ষণ দিত। এই ক্ষেত্রে আমাদের আরও অধিকতর তদন্তর জন্য আমরা তাদেরকে আরও জিজ্ঞাসাবাদে যাব এবং এই যে কার্যক্রম, তারা দেশবিরোধী কার্যক্রমের সাথে তারা লিপ্ত, এই কার্যক্রমের আরও খবর আমরা পাবো বলে আশা করি। আমাদের এই অভিযান এবং জঙ্গি বিরোধী এই নজরদারি অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার জন্য আমরা সহসাই তাদেরকে থানায় প্রেরণ করব এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গৃহীত হবে। আমরা দেখেছি যে এই যে নতুন গ্রুপটি, আমি বলেছি যে শাহাদাত নামের একটি নতুন গ্রুপ, কিন্তু এটি আসলে আনসার আল ইসলামেরই একটি অংশ। আমি বলেছি যে র্যাব এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্রমাগত অভিযান এবং নজরদারির ফলে আনসারুল ইসলাম নাম ধারণ করে এখানে রিক্রুটিং করা এবং তাদের দাওয়াতি কার্যক্রম পরিচালনা করা বেশ দুঃসাধ্য হয়ে পড়েছিল বলেই এই নতুন একটি গ্রুপের নামকরণ তারা করেছে, কিন্তু এটি আসলে মূলত আনসার আল ইসলামেরই একটি শাখা। আমরা এখন পর্যন্ত জানি যে এই সংগঠনটি আসলে তাদের সদস্য সংখ্যা প্রায় শতখানেক, অর্থাৎ 100-র কাছাকাছি। তবে তারা ঢাকা, চট্টগ্রাম এবং সাতক্ষীরা সহ যশোর সহ অন্যান্য এলাকার কর্মী রিক্রুটিংয়ের একটি কাজ তারা করছিল। মূলত গতকালকে যে অভিযানটি পরিচালনা করা হয়, এরকমই একটি বৈঠকে কথা ছিল, যেটা আমাদের গোয়েন্দারা কিছুদিন ধরে এই খবরটা পাচ্ছিল এবং সেই গোয়েন্দা তথ্যের অনুযায়ী আমরা নারায়ণগঞ্জে এবং ঢাকার গুলিস্তানে এই অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতারে সমর্থ হই। এই শাহাদাত নামের যে সংগঠনটি, সেটি সম্প্রতি তারা এই নামকরণ করেছে। আমি বলেছি যে তাদের বিরুদ্ধে তাদের ব্যাপারে আমাদের আরও অধিকতর তদন্তে আমরা বের হয়ে আসবে যে এই যে দলটি, এটি কতদূর পর্যন্ত বিস্তৃতি লাভ করেছে এবং কারা কারা এই দলের মধ্যে এখন পর্যন্ত কর্মী হিসাবে নিজেদেরকে রিক্রুট করেছে। আমি বলেছি যে তাদের শারীরিক কসরত এবং বিভিন্ন অস্ত্র সম্বন্ধে তারা আলোচনা করত। তাদের যে তাদের মোবাইল ফোনে তাদের যে গোপনীয়তা রক্ষা করে তারা বিভিন্ন আলোচনা করত, সেই আলোচনায় আমরা এই তথ্য পেয়েছি। আমরা একজন জঙ্গি নেতার নাম পেয়েছি যার নাম সালাউদ্দিন, তিনি বর্তমানে বিদেশে আছেন। আমরা আরও অধিকতর তদন্তে দেখব আসলে তার অবস্থানটি কোথায়। আমাদের গোয়েন্দা অনুসন্ধানের কারণে আমরা এই জায়গাটিতে আমরা আরও অধিকতর তদন্তে যাব এবং কিভাবে তাদের সাথে যোগাযোগ হচ্ছে সেই যোগাযোগের মাধ্যমগুলো আমরা বের করে আনব।